দুপুরবেলায় গরমে কিন্তু কাঁচা আমের জুস খেতে ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বানাবো কাঁচা আমের জুস। তোমরা কারা কারা কাঁচা আমের জুস খেতে পছন্দ করো বলো তো? গরমের দুপুরে কিন্তু কাঁচা আমের জুস ভীষণ ভালো লাগে খেতে, তাই না? আমি যেহেতু টক পছন্দ করে থাকি, তাই আমার ভরা দুপুরে সেই গরমের মধ্যে টক টক বেশ ভালোই লাগে। দুপুরবেলা জুস বানানোর জন্য আম গাছ থেকে কয়েকটা আম পাড়া হয়েছিল। তো এই আমগুলি এখন আমরা খোসা ছাড়িয়ে পানিতে ধুয়ে নেব। তোমরা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছো? তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমার মূল্যবান একটি মন্তব্য কমেন্ট বক্সে রেখে যেও। তোমাদের একটু সাপোর্ট হয়তো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ঘুরে আসো। আমি প্রতিনিয়ত ব্লগ ভিডিও ছাড়ি আমার এই চ্যানেলে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখো পুদিনা পাতা ধুয়ে নিচ্ছিলাম এবং ব্লেন্ডারে আমগুলো সাথে বিট লবণ দিয়ে দিয়েছিলাম। পুদিনা পাতা, বিট লবণ এগুলো কিন্তু না দিলেই নয়। এগুলো দিলে মনে হয় স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, ভীষণ ভালো লাগে। এইখানে আমরা দিয়ে দিব ফ্রিজে রাখা ঠান্ডা পানি। তারপর সব একসাথে ব্লেন্ডার করে নিব। ও সাথে দিয়েছিলাম চিনিও, তোমরা দেখতেই পারছো অবশ্য। এবং সাথে দিয়েছি মরিচ। একটু ঝাল ঝাল না হলে হয় বলো তো? একবার ভাবো তো, শত ক্লান্তির মাঝে আর প্রচুর গরমের মাঝে যদি এরকম এক গ্লাস শরবত খাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা একটুও মন্দ নয়। কি বলো তোমরা? তোমরা কারা কারা এরকম শরবত বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। এবং যারা যারা খাওনি তারাও অবশ্যই বানিয়ে খেও। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে খেতে। কথা বলতে বলতে আমার শরবত বানানো কিন্তু একদমই শেষ। দেখতে কেমন হয়েছে বলো তো? লোভনীয় লাগছে তাই না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।